ওয়েলকাম টু এডুটেক্স নিরঞ্জন ইউটিউব চ্যানেল। ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ সেকেন্ডারি এডুকেশনের আন্ডারে কোনো বিদ্যালয়ে যদি শিক্ষক শিক্ষিকা বা নন টিচিং স্টাফ জয়েন করেন তাহলে তার অ্যাপ্রুভাল করাতে হয়। অ্যাপ্রুভাল যখন হয়ে যাবে তখন অ্যাপ্রুভালটাকে অ্যাপ্রুভ বা ফাইনালাইজ করার জন্য আরেকটা ফরওয়ার্ডিং লেটার দিতে হয়। তো অ্যাপ্রুভাল ফাইনালাইজ করার জন্য কিভাবে ফরওয়ার্ডিং লেটার লিখবেন অনেকেই রিকোয়েস্ট করেছে। এই পর্যন্ত আমি আপার প্রাইমারি টিচার রিক্রুটমেন্ট সংক্রান্ত 10টি ভিডিও করেছি, এটা 11 নম্বর ভিডিও। তো ফাইনালাইজ করার জন্য যে ফরওয়ার্ডিং লেটারটা লিখবেন সেটা কিভাবে লিখবেন তার একটা স্যাম্পল দিচ্ছি। এইভাবেই লিখতে হবে এমন কোনো কথা নাই, আপনারা নিজের মতো করে লিখতে পারেন। তো প্রথমে টু দ্য ডিস্ট্রিক্ট ইন্সপেক্টর অফ স্কুল সেকেন্ডারি এডুকেশন, এখানে নেম অফ ডিস্ট্রিক্টটা লিখবেন আপনার, আর এখানে ডিআই অফিসের অ্যাড্রেসটা লিখতে হবে। সাবজেক্ট কি? সাবজেক্ট হচ্ছে ফরওয়ার্ডিং লেটার ফর প্রোফাইল অ্যাপ্রুভাল অথবা প্রোফাইল ফাইনালাইজেশন। এই অ্যাপ্রুভাল বা ফাইনালাইজেশন দুটোর মধ্যে যে কোনো একটা লিখলেই হবে। তো আমি ফাইনালাইজেশন যদি লিখি তাহলে কি লিখব? ফরওয়ার্ডিং লেটার ফর প্রোফাইল ফাইনালাইজেশন অফ, এখানে দেখুন নেম অফ টিচার, যে টিচার বা নন টিচিং স্টাফ যিনি জয়েন করেছেন তার নামটা দিতে হবে। ব্র্যাকেটে যে লাল কালি দিয়ে লেখা রয়েছে এগুলো আপনাদের বোঝার জন্য আমি লিখেছি, এগুলো লিখবেন না। এবার এই তার ডেজিগনেশন কি? অ্যাসিস্ট্যান্ট টিচার। এখানে সাবজেক্টটা লিখবেন, এই সাবজেক্টটা লিখতে হবে। অর্থাৎ যদি বায়োসায়েন্স হয় বায়োসায়েন্স, হিস্ট্রি হলে হিস্ট্রি, ইংলিশ হলে ইংলিশ, এবং ব্র্যাকেটে আপার প্রাইমারি ইউপি লিখে দেবেন। একদম সংক্ষেপে লিখেছি। রেসপেক্টেড স্যার বা ম্যাডাম, উইথ ডিউ রেসপেক্ট আই উড লাইক টু ড্র ইউর কাইন্ড অ্যাটেনশন দ্যাট অ্যাপয়েন্টমেন্ট অফ, এখানে ডট ডট রয়েছে, এখানে নেম অফ টিচার বা নন টিচিং স্টাফ যিনি জয়েন করেছেন তার নামটা এখানে লিখতে হবে। অ্যাসিস্ট্যান্ট টিচার যদি গ্রুপ ডি হয় তাহলে এখানে এটির পরিবর্তে গ্রুপ ডি, গ্রুপ সি, বা লাইব্রেরিয়ান যদি হয় তাহলে লাইব্রেরিয়ান লিখবেন। সেই ক্ষেত্রে এই সাবজেক্টটা কিন্তু মেনশন করতে হবে না। নন টিচিংয়ের ক্ষেত্রে সাবজেক্টটা মেনশন করার দরকার নেই, কিন্তু টিচিং স্টাফ যদি হয়, টিচার যদি হয়, তাহলে এখানে এটি দিয়ে আপনার যে সাবজেক্টের টিচার জয়েন করেছে তার সাবজেক্টটা লিখতে হবে, আপার প্রাইমারি লিখবেন। তারপরে ক্যাটাগরিটা এখানে লিখতেও পারেন, নাও লিখতে পারেন। ক্যাটাগরিটা যদি লেখেন তাহলে ইন জেনারেল ক্যাটাগরি অথবা এসসি ক্যাটাগরি অথবা এসটি ক্যাটাগরি অথবা ওবিসি এ ক্যাটাগরি অথবা ওবিসি বি ক্যাটাগরি, এটা লিখে দিলেন। তারপর হ্যাজ বিন অ্যাপ্রুভড ফ্রম ইয়ার এন্ড, আপনার পক্ষ থেকে অ্যাপ্রুভ করা হয়েছে, অর্থাৎ অ্যাপ্রুভাল দেওয়া হয়েছে। অ্যাপ্রুভাল পাওয়ার পরেই কিন্তু এটা করতে হবে। ভাইট অ্যাপ্রুভাল মেমো নাম্বার, এখানে অ্যাপ্রুভালের মেমো নাম্বারটা লিখতে হবে। উপরে অ্যাপ্রুভাল লেটারের উপরে বা দিকের কোনায় একদম মেমো নাম্বার থাকবে, আমি ব্র্যাকেটে লিখিয়ে দিয়েছি, সেই মেমো নাম্বারটা লিখবেন। এবং মেমো নাম্বারের ডেটেড, এখানে মেমো নাম্বারের ডেটটা লিখবেন। দেখুন আমি ব্র্যাকেটে লিখিয়ে দিয়েছি ডেট অফ অ্যাপ্রুভাল, যে ডেটে অ্যাপ্রুভাল হয়েছে সেই ডেটটা লিখবেন। সেটা কোথায় পাবেন? অ্যাপ্রুভাল লেটারের ডান দিকে পাবেন। অ্যান্ড এমপ্লয়ি প্রোফাইল ইজ সেন্ড টু ডিডিও অ্যান্ড ফর অ্যাপ্রুভাল অথবা ফাইনালাইজেশন, এবং এমপ্লয়ি প্রোফাইল অ্যাড করা হয়েছে, অ্যাড করে সেটা অ্যাপ্রুভালের জন্য ডিডিও অ্যান্ডে অর্থাৎ আপনার কাছে পাঠানো হয়েছে ফাইনালাইজেশনের জন্য। সো আই রিকোয়েস্ট ইউ টু অ্যাপ্রুভ অথবা ফাইনালাইজ দ্য সেট প্রোফাইল ফ্রম ইউর এন্ড, তাই আপনার পক্ষ থেকে এই প্রোফাইলটাকে অ্যাপ্রুভ করার জন্য বা ফাইনালাইজ করার জন্য আমি অনুরোধ করছি। থ্যাংকিং ইউ, এখানে এনক্লোজার দেবেন, ফটোকপি অফ অ্যাপ্রুভাল, যে অ্যাপ্রুভাল লেটারটা পেয়েছেন ডিআই অফিস থেকে তার জেরক্স কপি একটা দিয়ে দেবেন। এখানে প্লেস ডেট লিখবেন, এখানে ইউর ফেথফুলি লিখে, যদি প্রধান শিক্ষক থাকে তাহলে সাইন অ্যান্ড সিল অফ এইচএম, আর যদি টিআইসি থাকে তাহলে সাইন অ্যান্ড সিল অফ টিআইসি উইথ ডেটটাও দিয়ে দেবেন। এই হচ্ছে ফরওয়ার্ডিং লেটার ফর ফাইনালাইজেশন অফ প্রোফাইল অথবা ফরওয়ার্ডিং লেটার অফ অ্যাপ্রুভাল অফ প্রোফাইল। এইভাবে আপনারা লিখতে পারেন। মনে রাখবেন এটা কিন্তু লিখতে পারবেন কখন? যখন আপনার অ্যাপ্রুভালটা হয়ে যাবে, তারপর কিন্তু এটা লিখতে হবে। আর যদি ভিডিওটি ভালো লাগে প্লিজ লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব দিস চ্যানেল টু গেট নোটিফিকেশন অফ দ্য নেক্সট আপডেট। থ্যাংকস ফর ওয়াচিং দিস ভিডিও।